আজকে আসলে কর্মঠাকুরের ব্রত আর আজকের আমি পুরো দিনটা কিভাবে কাটাই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, এদিকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর ঘুম থেকে উঠে দেখো বাবাইও আমার লগে উঠে গেছে। তারপরে আমি এখানে বাসি সব কাজ সারিয়া আইয়া এদিকে আমি বিছনাটা উঠাই লিছি। আর এদিকে দেখো বিছনাটা গুছাই নিলাম। আর আজকে অনেক কাজ আছে, তো কেটে কেটে কাজ সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা স্কিপ না করে সবাই একটু লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। তো দেখো এখানে আমার বিছনা টিকর কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমি এখানে বাবাইরে এখন ব্রাশ করাইমু আর আমিও ব্রাশ করমু। আর এদিকে দেখো ব্রাশ করিয়া তারপরে আই গেছি। আর এখানে ঘরটা গুছাইছি। আর আজকে পুরা দিন উপবাস করবো আর আমিও করলাম এই ব্রত। আমি, আমার যা আর আমার বাসুর জিও তাইও করে, তো আমরা তিনজনেই ব্রত করমু। তো এদিকে দেখো আমি ঘরের সব কাজ কমপ্লিট করিলাম, ঘরও মুছি নিলাম। আর রান্নাঘরের আজকে অনেক কাজ আসলো, তো সবটা তো আর ক্যামেরার মধ্যে দেখানো যায় না। তো যতটুকুই পারি তো দেখো তোমরা দেখানোর চেষ্টা করলাম। তো দেখো রান্নাঘরে সব কাজ সারিয়েই গেছি। অনেক কাজ আসলো আজকে, ঘর পরিষ্কার করা আর বাসন ধোয়া তো ডেইলি থাকে। তারপরেও তো অনেক কাজ আছে, ঘর পরিষ্কার করা, তারপরে লেপা, তারপরে ঘর মুছা। তো ওই দিন সব কাজ সেরে গেছে। আর এদিকে আমার যায় ঠাকুর করে বারান্দাটা লেপ লইছেন। আর সকালে দেখো আমার কাপড় আসলো, তো ওই টাইমে আমি ধুইয়া দিলাম কয়েকটা বিছনা চাদর, তারপরে স্নান করার কাপড়, তো এই টাইম সব ধুইয়া দিলাম। আর ধুইয়া দিয়ে মেলিয়া দিতেই মেলিয়া দিয়ে আমি ঘরে আইছি স্নান করিয়া। তারপরে দেখি এত বৃষ্টি আইছে কালো করিয়া। তো বৃষ্টি আই গেছি, এটা লাগে আমি কাপড়টাই উঠাই দিয়েছি। তারপরে আই গেছি আমি ঠাকুরঘরের কাজও। তো ঠাকুরঘরে আমি ঘরটা পরিষ্কার করিয়া তারপরে ঠাকুরের কাপড় বদলাইয়া তারপরে ঘর মুছিয়া বাসন ধুইয়া ঠাকুরঘর পরিষ্কার করিয়া যাইমু। আর ঠাকুরে দিব আমার জায়ের আর আমি রান্না করমু। তো ওইদিকে আমি ঠাকুরঘরটা ভালো করে পরিষ্কার করে দিছি, ঘর ঝাড়িয়া তারপরে ঘরও মুছমু। আর এদিকে আমি ঠাকুর বসে সব কাপড়টাই বদলাইলাম আর এক এক করে সব ঠাকুরে রাখছি দেখো। আর তারপরে আমি যাইমু রান্না করতে। আর রান্না করার কাজটা আমি করবো আর তাই ঠাকুর দিলে এদিকে। আর দেখো এদিকে আমি ঠাকুরঘরের সব কাপড় আর কি বদলাই লিছি। আর তারপরে কেন আসলো প্রদীপ, তারপরে ধূপকাঠির স্ট্যান্ড, তো তারপরে বাসনও আসলো, সব ধুইলাম। তো ধুইয়া এখানে গরম মুছলিছি। আর গড় মুছিয়া যাইমু রান্না করতে। তো ওইদিকে দেখো তোমরা লাগে কথা হইতে হইতে আমার এদিকে গড় মুছা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে গড় মুছে আমি রান্না করে গেছি। আর আজকে আমি কিতা রান্না করমু, সো তোমরা দেখো। আজকে বানাইমু আর কি কুমড়ারে ছোটো ছোটো করে কাটিয়া তারপরে বানাইমু আলুর দম। তো তার আগে আজকে ঠাকুরের গুঁড়া করিয়া দিতে লাগে সব কিছু। তো কিতে কিতে গুঁড়া লাগে দেখো, এখানে চাউলের গুঁড়া, তারপরে খাটল বিচি, তারপরে উড়ি বিচি টেন গুঁড়া করলাম আর রান্না করার আগে। তো ওইটেন গুঁড়া করিয়া ঠাকুর ঘরে নিয়ে রাখিয়া তারপরে আমি কেন সবজি কাটা ধুইছি। তো দেখো আজকে সবজি কাটা আমি কেন কুমড়ারে ছোটো ছোটো করে কাটিয়ে একটা তরকারি বানাইমু আর আলুর দম বানাইমু। আর এদিকে দেখো বাবাইও আই গেছে। তারপরে তার লগে আজকে অনেক দুষ্টুমি করছে, পুরা দিন তার শান্তি নাই। সব তার পিছে তাকিয়াও অনেক দুষ্টুমি করছে। এইদিকে দেখো এখন সবজি কাটা ধুইছে আমার লগে। তারপরে দেখো তারে খুললাম একটু খাইতো, আমার হাতে খাইতো না, মোবাইল দিকে তারপরে তার বাইরে দিছি, খাওয়াইছে। আর এদিকে দেখো আমার যায় আর বাসুর যে তারা দুজনে ঠাকুর দেওয়া কমপ্লিট করে দিচ্ছেন। আর ঠাকুর দেওয়া কমপ্লিট করার পরে এখানে কিচ্ছা কইতে লাগে, তো কেমন আমার শাশুড়ি কিচ্ছা কইলিছেন। তারপরে দেখি রোদ উঠে গেছে, তারপরে আমি কাপড় মিলিয়ে দিলাইছি। আর এদিকে দেখো তারা কিচ্ছা শুনে খোলা খার। তারপরে কিচ্ছা শেষ করা কমপ্লিট করার পরে আমরা জোকার দিয়া তারপরে বক্তি দিয়া আইসি। আর এখানে এখন সবাই প্রসাদ দেওয়াইব। তো দেখো এখানে সবাই প্রসাদ খাই লিছেন, তারপরে আমরাও খাই লিছি। আর এদিকে দেখো বিকালবেলা কি সুন্দর আজকের ওয়েদারটা ছিল। আর তারপরে গেছিলাম আমরা শপিং করতে বাজার কলকাতাতে। তো দেখো এদিকে আইয়া কিছু শপিং করলাম, বাবার লেগে কিছু ড্রেস কিনছি। তো আজকে